গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে মনোনীত করার সঙ্গে সঙ্গে বরাকের কংগ্রেস নেতাকর্মীরা উচ্ছ্বাসে ভরে উঠেছে। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে নেতাকর্মীরা ফটকা ফাটিয়ে আনন্দ প্রকাশ করে। গৌরব গগৈ জিন্দাবাদ ধ্বনি মুখরিত হয় কংগ্রেস কার্যালয়ে। দীর্ঘ সময় ফটকা ফাটানোর পর জেলা কংগ্রেসের নেতাকর্মীরা রাস্তায় নেমে পথচারী ও যানবাহন যাত্রীদের মাঝে লাড্ডু বিতরণ করে। গৌরব গগৈকে প্রদেশ সভাপতি হিসেবে মনোনীত করায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এসেছে। গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেসের রাজ্য ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। গতকালকে বিকালে যখন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নির্দেশক্রমে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি রূপে গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একটা আসামের রাজনীতিকের জন্য এটা একটা ঐতিহাসিক দিন যে গৌরব গগৈর মতো ব্যক্তিত্ব যুব প্রজন্মকে যেভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটি ওনার উপর ভরসা করেছেন এবং সমগ্র আসামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরব গগৈর নেতৃত্বে আগামী 26 নির্বাচনে কংগ্রেস দল বিধানসভা ক্ষমতা আসার জন্য সবাই সেটা চায়। গোটা আসামের মানুষ চায় যে গৌরব গগৈ কংগ্রেসের নেতৃত্ব দেব। তাই আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গে মহাশয়কে ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাই, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি বেণুগোপালজিকে এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন সিংজিকে এবং আসামের যিনি সম্পাদক আছে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ সাধে মহাশয়কে, যে ওনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈর নেতৃত্বে আগামী 26 কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং কংগ্রেস আগামী 26 বিধানসভাতে কংগ্রেসের জয় জয়কার হবে গৌরব গগৈর নেতৃত্বে এবং গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 26 শপথ নেবেন। আজকে যেভাবে সমগ্র আসামের মানুষ গৌরব গগৈকে দায়িত্ব দেওয়ার সাথে সাথে কংগ্রেস কর্মীরা যেভাবে একটা অক্সিজেন পেয়েছেন নতুন করে, যেভাবে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে উৎসাহ এসছে, আমরা নিশ্চিন্ত যে আগামী 26 গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস দলের সরকার গঠন।